ছেলেটা ঘরে জিন্দা দাঁড়িয়ে আছে। ইসরায়েলের জানোয়াররা হাতে চাকু নিয়ে গিয়ে জিন্দা অবস্থায় 8 বছরের শিশুর হাত পাকে ধরে সুন্দর করে বাপজি দড়ি দিয়ে বেঁধে যেন ছুটতে না পারে, লড়াচড়া করতে না পারে, তাকে জবাই করলো না। তাজা অবস্থায় শরীরের মাংসগুলোকে ছাড়াতে লাগলো। আজও গোটা পৃথিবীর বেঈমানরা বাপজি মুসলমানের কাছে মাথা নত করতে বাধ্য হবে, কিন্তু আমরা ইবাদত করি না, নামাজ। এখন 2 বছর থেকে কিছু যুবক ছেলেরা নামাজ পড়ছে বয়স্ক তুলনামূলক, বাদ বাকি অনেকে নামাজ পড়ি নাই। তাই আমি অনুরোধ করবো বাবজি 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ এমন একটা গুরুত্ব, নামাজ এমন একটা নামাজ, আল্লাহ রাসূল বলেছেন নামাজ বিহীন কোন মানুষ জান্নাত যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। অনেক জায়গায় মসজিদে আপনার ইমাম দোয়া করছে, মুসল্লি দোয়া করছে না। ওই মুসল্লি ভাই আমরা ঝামেলা করব না। সালাম নামাজ নিয়াত করলে নামাজ শুরু হয়ে গেল, সালাম ফিরলে নামাজ শেষ হয়ে গেল। তারপরে এই যে মোনাজাতটা সম্মিলিতভাবে আমি অনুরোধ করব, যারা করেন না আমি তাদেরকে বলবো ভাই আপনারা ইমামকে অপমান করবেন না। দেখেছি অনেক মানুষ যারা কোরআন পড়া জানে না, দোয়া করছে না, বেশিরভাগ তারা কোরআনকে সঠিকভাবে পড়তে জানে না। তারা হয়তো বাংলায় কিংবা ইউটিউবে কিছু বক্তার বক্তব্য শুনে তারা বলছে যে মৌলভী সাহেব কিছু জানে না। আমি অনুরোধ করব ভাই আপনি বলবেন না, কারণ আপনার ইমাম, আপনি মুনাজাত করবেন, আপনি চুপ করে বসে তাসবিহ তাহলিল পড়ুন। আর যারা মুনাজাত করছেন আমি তাদেরকে বলবো ভাই বাপ যারা মুনাজাত করছে না তাদেরকে আপনি আঘাত দিয়ে কথা বলেন না, তাদেরকে মসজিদ থেকে বেরিয়ে যান, এরকম কথা বলবেন না। আজ দুনিয়ার পরিস্থিতি বাপজি খুব ভালো নেই, আজ দুনিয়ার পরিস্থিতি ভালো নেই। গোটা পৃথিবীর মুসলমানের বাপজি দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। আমি প্রথমেই বলেছি এক শ্রেণীর মানুষেরা তারা পৃথিবীর বুকে বাপজি তারা চক্রান্ত চালাচ্ছে। দুনিয়ার বুক থেকে মুসলমানকে নিধন করা যায় কি করে? কথা ঠিক না আপনি বলে? কি করে মুসলমানকে শেষ করা যায়? আজ লক্ষ্য করে দেখেন ফিলিস্তিনকে আমরা অনেকেই ভুলে যাচ্ছি। এর আগে ফিলিস্তিনে দোয়া করেননি আপনারা? ফিলিস্তিনে অনেকে দোয়া করেছে আমরা। আজ প্রায় মোটামুটি দিন 20 আজ্ঞার কথা বলছে ভাই, দিন 20 আজ্ঞার। ফিলিস্তিনে বাপজি একটা বাচ্চা ছেলে নাই, অহরহ বাচ্চাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পর তাজা জবাই করে দিচ্ছে, কাউকে আগুন দিয়ে পোড়াচ্ছে, কাউকে বাপজি আপনার হাত কেটে ছেড়ে দিচ্ছে, লাফাতে লাফাতে মারা যাচ্ছে, এইভাবে কষ্ট দিয়ে মারছে। তো ইসরায়েলরা যে মারছে বাপজি, ওই ইসরায়েলের বাপজি ধরে নিয়ে গিয়ে একটা মুসলমানের বাচ্চাকে ধরে নিয়ে গিয়েছে। তারা যে ক্যাম্প করেছে ইসরায়েলরা, যে সব জায়গাগুলোকে তারা দখল করে আছে, ওই ক্যাম্পে গিয়েছে সেই বাচ্চার বাপ মুসলমান গিয়েছে বাচ্চাটাকে আনার জন্য। সেখানে বাপজি ইসরায়েলের সৈন্যরা বসে বলছে কি হলো ভাই, তাদের ভাষা তো ফিলিস্তিনি ভাষা, বললে আমার সন্তানকে আপনার এই থানার লোকেরা ধরে নিয়ে এসেছে, যদি আমার সন্তানকে জবাই করে ফেলেন, যদি মেরে দেন, তাহলে আমার তো আর কিছু করার নেই, দয়া করে আমার মৃত সন্তানের লাশটা দে, আমি নিয়ে গিয়ে একটু কমসে কম দাফন কবর তো দিতে পারবো। পুলিশ থানার সেই ক্যাম্পের লোক বলল, ইসরায়েলের লোক, তোমার ছেলের বয়স কত? বলে 8 বছর। বলে 8 বছর বয়স? বলে হ্যাঁ। বলে ঘরে আছে, তুমি এখানে বসো। ক্যাম্পের বাপজি বারান্দায় বসতে বলল। লোকটা বলছে আমি বসে আছি, ছেলেটা ঘরে জিন্দা দাঁড়িয়ে আছে। ইসরায়েলের জানোয়াররা হাতে চাকু নিয়ে গিয়ে জিন্দা অবস্থায় 8 বছরের শিশুর হাত পাকে ধরে সুন্দর করে বাপজি দড়ি দিয়ে বেঁধে যেন ছুটতে না পারে, লড়াচড়া করতে না পারে, তাকে জবাই করলো না। তাজা অবস্থায় শরীরের মাংসগুলোকে ছাড়াতে লাগলো, গোশতগুলোকে হাড় থেকে বাপজি আলাদা করে নিল।
তারপর কিছুক্ষণ পর চিৎকার করতে করতে বাচ্চাটা মারা গেল। ছেলেটার হাড় গালা দিল না। কম্পিউটারে বাবজি 18 কেজি নয় 16 কেজি গোশত ওজন করে বস্তায় ভরে বলে যা তোর সন্তানের গোশত নিয়ে গে, যা কবর দিবি তো কবর দেগা। এই হচ্ছে বাবজি পরিস্থিতি। আমি অনুরোধ করবো বাবজি আজ নামাজের দিকে একটু গুরুত্ব দিই, সুন্নাতের উপর আমল করি। নবী যেভাবে চলেছে, নবী যেভাবে বাবজি খেয়েছে, নবী যেভাবে লোকেদের সাথে উঠা বসা করেছে, নবী তার স্ত্রীদের সাথে কিভাবে ব্যবহার দেখিয়েছে, তার সন্তানদের সাথে কিভাবে ব্যবহার দেখিয়েছে, তার প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার দেখেছে, সব হাদিসে লেখা আছে। যদি আমরা একটু ফলো করে জীবনে যদি বাবজি একটু বাস্তবায়িত করে তুলতে পারি, আলহামদুলিল্লাহ আজও গোটা পৃথিবীর বেঈমানরা বাবজি মুসলমানের কাছে মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু আমরা ইবাদত করি না। নামাজ এখন 2 বছর থেকে কিছু যুবক ছেলেরা নামাজ পড়ছে, বয়স্ক তুলনামূলক, বাদ বাকি অনেকে নামাজ পড়ি নাই। তা আমি অনুরোধ করবো বাবজি 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ এমন একটা গুরুত্ব, নামাজ এমন একটা নামাজ, আল্লাহ রাসূল বলেছেন নামাজ বিহীন কোন মানুষ জান্নাত যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব আছে তো নাকি? তো ভাই, তো যাই হোক, আমরা এখানে অনেকে আছি, রাত্রি প্রায় 11টা বাবজি 15 পার হতে চললো। আমি সকলকে বলবো বাবজি এই দোয়ার একটা উদ্দেশ্য জালসা, সেটা হচ্ছে কিছু আল্লাহ ভোলা মানুষেরা, মসজিদ ভোলা মানুষেরা তারা যেন মসজিদকে চিনতে পারে, আল্লাহ ভোলা মানুষেরা তারা যেন আল্লাহকে চিনতে পারে, তারা যেন নামাজ যারা পড়ে না তারা যেন নামাজ যেন পড়তে পারে। আমরা পড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বাবজি শুধু আপনি নয়, আপনি আমি নামাজ পড়বো, নিজের সন্তানদেরকে বাবজি নামাজ পড়ার কথা বলবো। তা আমি বলছিলাম আমরা ও বেরেলি দেবন্দি, আমরা হাত নাভির উপর হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, হাত তুলে মুনাজাত করা না করা, এই নিয়ে বাবজি আমরা আর গন্ডগোল করতে যাব না, এই নিয়ে আমরা তর্ক করতে যাব না। যেই এই ধরনের বাবজি তর্কমূলক কথা বলতে আসবে তাকে বলবেন ভাই এই বিষয়টা চাপা দিয়ে আপনি নরমাল কথা বলুন, কিভাবে রাসূলুল্লাহর সুন্নাতকে মানা যায়। আপনি নামাজ কি করে মানুষ পড়বে তাই বলুন। কারণ ভাই আজ পৃথিবীতে বাবজি আমরা সত্যি কণ্ঠাসা হতে চলেছি। আমরা সবাই যদি এক কলেমাওয়ালা হয়ে যায়, সে নাভির উপর হাত বাঁধুকা, নাভির নিচে হাত বাঁধুকা, আমাদের কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে আমরা সবাই যদি এক হয়ে যায়, আমাদের উপর আর আঙুল তুলে কথা বলতে পারবে না কেউ। কিন্তু ভাই কিছু এক শ্রেণীর অমুসলিমরা তারাও বাবজি কোরআনের যারা দুশমন, মুসলমানের যারা দুশমন, তারা জানতে পেরেছে মুসলমানের মধ্যে মেল নাই, ওদের মধ্যে ঐক্য নেই, ওদের মধ্যে মারামারি, মসজিদ ভাগাভাগি। একটা মসজিদ চাঙ্গা মুসল্লি হয়, এই দোয়াকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সামান্য ছোট যদি মশলা নিয়ে দেখা যাচ্ছে 4-5টা লোক আলাদা হয়ে মসজিদ করে ফেলছে। না, এসব আমরা করতে যাব না। আমরা ভাই ফিতনার দিকে যাব না। আমরা সবাই আমরা মুসলমান, বলুন ইনশাআল্লাহ, বলুন আমরা মুসলমান, সবাই মুসলমান, আমরা কলেমা পড়া মুসলমান। তাই প্রতিটা বাবজি ভাইকে বলবো, বাবজি আমরা অনেকে চলে যাচ্ছি, আমরা একটু বসে যাই। যারা কমিটির ভাইয়েরা আছে, আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা সকলেই এই জালসার